সকলকে নমস্কার। আর মন ভীষণ ভারাক্রান্ত আছে। কারণ কিছু ভয়েস রেকর্ডিং বা কল রেকর্ডিং যেভাবে রিভিল হয়েছে এবং আমি নিজেও বেশ কয়েকটা আম সংগঠন আ যারা ডাক্তারি অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছে এরকম ডাক্তারদের বিরুদ্ধেও আ চাইল্ড ট্রাফিকিং থেকে শুরু করে আ আরও অনেকগুলো পোস্টমর্টম ফোর্জারি থেকে শুরু করে অনেকগুলো বিষয় নিয়ে লড়াই করছি। দীর্ঘদিন ধরে লড়াই করছি। সুতরাং একের পর এক যখন রিভিল হচ্ছে তখন চারিদিক থেকে একটা আতঙ্কের পরিবেশ যেমন তৈরি হচ্ছে, সাথে সাথে আমি বলব এটা পরিচ্ছন্ন হওয়া দরকারও ছিল। কারণ আমাদের প্রত্যেকে একটা করাপশন থেকে বেরিয়ে আসতে গেলে একটা যে বৃহত্তর আন্দোলন হয়েছে, কালকেও হয়েছে, গতকাল রাত্রে প্রচুর মানুষ রাস্তায় নেমেছেন, সাধারণ মানুষরা নেমেছেন। সুতরাং ডেফিনিটলি একটা না একটা কিছু পথ বা পথই তো মানুষকে পথ চেনায়। তো কালকের আন্দোলনের পর অনেকটা হলেও মানুষ কিন্তু আস্তে আস্তে জাগ্রত হচ্ছে। সুতরাং করাপশনও কিন্তু একটা সময় পর এন্ড হবে, এই আশা রাখি। এবং দ্বিতীয়ত হচ্ছে মেয়েটিকে যেভাবে হত্যা করা হয়েছে সেটারও কিছু কল রেকর্ডিং রিভিল হয়েছে। তো ভয়েস কল রিভিল হয়েছে, সেগুলো সমস্ত মিডিয়াতে দেখছি, শুনছি। ভীষণ আঁতকে উঠছি, পরিবেশটা ভীষণ গুমরা, মানে গুমোট পরিবেশ হয়ে আছে একদম। কিন্তু তার মাঝে একটি খুশির খবরও আপনাদেরকে দেব। সেটা হচ্ছে যে ধরিত্রী লাইভ থেকে প্রজ্ঞা বলে একটি মেয়ে, সে কিন্তু আমায় কল করে। কারণ তার বাড়ি হচ্ছে বিরাটি এবং সে এয়ারপোর্ট থানার অন্তর্গত একজন বাসিন্দা। সে এবং তার স্বামী বেশ কয়েকবার জেল খেটেছে ডিউ টু তার শাশুড়ি এবং ননদের কারণে। এবং তার বাচ্চারা খুব অসহায়, ২ টি বাচ্চা। তাদের কারণ হচ্ছে যে তাদের যে সম্পত্তিটা আছে, মানে অর্থাৎ তার শ্বশুরের যে সম্পত্তি, সেই সম্পত্তিটা পুরোটা মা আর মেয়ে মিলে দখলে রাখতে চায় এবং ছেলেকে আর ছেলের বৌমাকে বারবার বার করে দিতে চায়। তার জন্য বারবার হামলা করে আসে এবং এদেরকে বারবার পুলিশ অত্যন্ত মানে নিরপেক্ষ না, বারবার এদের ওপর যেভাবে কেস করার সাথে সাথেই তুলে নিয়ে যাওয়া, অ্যারেস্ট করা, অনেকবার এই ঘটনা ঘটেছে এবং এরা প্রচণ্ড আতঙ্কিত ছিল এবং ভীত সন্ত্রস্ত ছিল। এরা বহুবার কেস করার চেষ্টা করেছে, কিন্তু কোনোবারই কেস এটা দাঁড়ায়নি বা করতে পারেনি। কিন্তু গতকালকে আমার সমস্ত কমপ্লেনের পর জাতীয় মানবাধিকার কমিশনের আদেশ পাওয়ার পর এয়ারপোর্ট থানা তার শাশুড়িকে এসে ক্ষান্ত করে গেছে। নেতা, এলাকার পরিবেশ পরিস্থিতি সমস্ত শান্ত করেছে। সাথে সাথে এদের শাশুড়ি এবং ননদের বিরুদ্ধেও একটা এফআইআর লজ করেছে এবং এদেরকে বলেছে আপনারা নিরাপদে থাকুন। আর কোনো রকমভাবে আমরা এই ঘটনার মধ্যে আমরা জানতাম না সত্যতা। তো জানার পর তারা কালকে এদেরকে আশ্বস্ত করেছে এবং এরা ভীষণ খুশি হয়ে ছোট্ট একটা ভিডিও দিয়েছে। মেয়েটির ভিডিও আমরা দেখাবো কিন্তু মুখটি ঢেকে দেখাবো। যাই হোক, আপনাদের আশীর্বাদের জন্য ধরিত্রী গত ৩ দিন আগে আমাদের কাছে জানায় যে দিদিভাই এই সাফল্য হয়েছে এবং সে ধরিত্রীকে ভিডিওটি পাঠায়। আপনারা আমার চ্যানেল থেকেও দেখতে পাবেন, ধরিত্রীর ওখান থেকেও দেখতে পাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে, আশীর্বাদ করবেন আমরা যাতে করে ছোট ছোট কাজ করে সমাজের অন্তত যে মানবাধিকার প্রতিষ্ঠা করা সেটা যেন করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। ম্যাডাম বিভিন্ন প্রসেসিং করে, মানে তারপরে আমাদেরকে কালকে থানা থেকে ডাকা হয়। ডেকে আমার হাজব্যান্ডের কেস রীতিমতো নিয়ে নেয়, যেখানে এতদিন ধরে আমরা ট্রাই করার পরও আমাদের কোনো কেস থানা থেকে নেওয়া হয়নি। সেখানে ম্যামের মানে কিছু কিছু প্রসেসিং করেছেন ম্যাম, তার ফলে আমাদেরকে একটা এফআইআর কপি, মানে আমাদেরকে থানা থেকে ডাকা হয়, আমাদের এফআইআর শাশুড়িমার বিরুদ্ধে নেওয়া হয়। মানে যেখানে এতদিন আমরা মিথ্যা কেসে জড়িয়েছিলাম, মিথ্যা কেসের জন্য আমাদেরকে বারবার থানায় দৌড়াতে হয়েছে, আমার 2টো বাচ্চাকে নিয়ে আমি হ্যারাসমেন্ট হয়েছি, সেখানে ম্যাডাম মানে এইভাবে আমাদের পাশে দাঁড়াবে আমি মানে কল্পনাও করতে পারিনি। আর ধরিত্রী ম্যাডামকেও ধন্যবাদ, কারণ তিনি, তার কাছ থেকেই আমি ম্যাডামের নাম্বার পেয়েছি। আর ম্যাডামকে তো অসংখ্য ধন্যবাদ, আমাদের পাশে এইভাবে দাঁড়িয়েছেন। মানে আমি আমার বাড়ির লোককে আমার পাশে পাইনি, আর শ্বশুরবাড়ির লোক তো কোনো কথাই নেই, শ্বশুরবাড়ির লোকেরই তো আমার টর্চার আমার ওপরে। কিন্তু সেখানে ম্যাডামকে আমি মানে কন্ট্যাক্ট করার পর, ম্যাডামকে আমি বলার পর ম্যাডাম বলল ঠিক আছে আমি দেখছি। ম্যাডাম খতিয়ে জিনিসটা দেখিয়ে প্রসেসিং করিয়ে আমাদেরকে যেভাবে বাঁচালো, ম্যাডামের কাছে অসংখ্য ধন্যবাদ। বিরাটি পদ্মপুকুরের বাসিন্দা আমি। দীর্ঘ 3 বছর হয়েছে, আমি আমার 2.5 বছর হয়েছে আমি আমার শ্বশুরবাড়িতে ঢুকেছি। তারপর থেকে বিভিন্নভাবে মানসিক অত্যাচার করা হয় আমার শাশুড়ি রানু পল, শাশুড়ি মা, আর তার 2 মেয়ে
তনুশ্রী পল আর গীতশ্রী পল আমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করে, আমাকে মানে রীতিমতন ভীষণ আমার সাথে টর্চার করতো, আমাকে মারধর, আমাকে এমনকি এরকমও হয়েছে যে আমি দুদিন মানে আমার ছোট বাচ্চাটা হওয়ার পর দুদিন আমি না খেয়েও ছিলাম, যার জন্য আমি একটা কেসও করি 498। তো তারপর থেকে আমার উপরে আরও অত্যাচার শুরু হয় 498 করার পর থেকে।